রামপুরায় ২৮ জন হত্যা মামলায় চরম উত্তেজনা। সোমবার ঢাকার হাইকোর্ট এলাকা পরিণত হয় রীতিমতো সুরক্ষিত দুর্গে। সকাল 10:45 বাজতেই শীতাতপ নিয়ন্ত্রিত সবুজ রঙের বিশেষ গাড়ির দরজা খুলে বেরিয়ে আসেন সেনানিবাসের বিশেষ কারাগারে বন্দী দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তা, লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম এবং মেজর মোহাম্মদ রাফাত বিন আলম মুন। চারপাশে টানটান উত্তেজনা, কড়া নিরাপত্তা আর নজরদারিতে দাঁড়িয়ে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মুহূর্তেই বুঝিয়ে দেয় আজকের দিনটি নিছক আরেকটি আদালত দিন নয়, বরং বহুল আলোচিত মানবতা বিরোধী অপরাধের মামলার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেল আজ শুনানি গ্রহণ করবেন এই মামলার, যার প্রতিটি লাইনই দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন আলোড়ন তুলেছে। অভিযোগপত্র অনুযায়ী গত জুলাই-আগস্টের ছাত্র জনতার আন্দোলনে সেই রক্তাক্ত সময়টিতে রামপুরায় আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয় ২৮ জন এবং আহত হয় আরও অনেকে।